আজকে আমরা একটা বাগানে আসছি, যে বাগানটা হচ্ছে আমার বাসার পাশেই, আমি কখনো লক্ষ্য করি নাই। এই বাগানে প্রত্যেকটা গাছেই দুইটা জাতের আম আছে। এই যে দেখেন, এইটা যে দেখা পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু হাড়িভাঙ্গা আম। এই যে এটা হাড়িভাঙ্গা। আর এর পাশেই একই গাছে, সেম গাছে দেখেন সাদা আম। এটা হচ্ছে এই যে হাড়িভাঙ্গা, এটা। আর হচ্ছে এই যে দেখেন সেম গাছে দুই ধরনের আম। এই যে দেখেন হাড়িভাঙ্গা প্লাস সাদা। এই যে সাদা আমটা একটু চিকন লম্বা, এই যে দেখেন সাদা আম। আর এই যে আবার পাশেই দেখেন হাড়িভাঙ্গা আম। একই গাছ, হাড়িভাঙ্গা প্লাস সাদা। এই বাগানের মোটামুটি সব গাছেই আছে হাড়িভাঙ্গা সাদা দুইটাই। এই যে দেখেন এগুলা হাড়িভাঙ্গা সাদা। এই যে দেখেন এইটা হচ্ছে একই গাছ, এইখানে দেখেন সাদা আম, পিছনে দেখেন হাড়িভাঙ্গা। এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন হাড়িভাঙ্গা, এই যে দেখেন বাকিগুলো হচ্ছে সাদা। এই দেখেন কটা গাছ আছে? 60টা। এই যে সাদা আম, এই যে হাড়িভাঙ্গা, একই গাছ। দেখেন এই যে হাড়িভাঙ্গা, এই যে হাড়িভাঙ্গা, এই যে দেখেন উপরে দেখেন সাদা আম, এই যে দেখেন সাদা আম। আমরা সাধারণত রংপুরের দিকে মানুষরা সাদা আমটা বেশি পছন্দ করি, সবাই সাদা আমটাই খায়। এই আমটার অত্যন্ত স্বাদ এবং মিষ্টি। কিন্তু হাড়িভাঙ্গা হচ্ছে মিষ্টি ভালো, কিন্তু সাদার মতো এত বেশি টেস্টি না। কিন্তু সাদা আমটা বেশি একটা লাভজনক না, এই জন্য বেশি মানুষ সাদা আমটা করে না, হাড়িভাঙ্গাটাই বেশি করে বাণিজ্যিকভাবে চাষ। আর সাদা আমটা একটু তাড়াতাড়ি পাকে, আবার টেস্ট অনেক বেশি হয়। সাদা আমে কিন্তু আঁশ থাকে। এই যে এটা হচ্ছে সাদা আম, এটা আবার একটু অসুখ টসুখ বেশি ধরে, তো এই জন্য বাণিজ্যিকভাবে এটা মানুষ একটু কম চাষ করে। এই বাগানের মোটামুটি অনেকগুলো গাছই দেখলাম, সবগুলোতেই সেম অবস্থা, যে হাড়িভাঙ্গা সাদা দুইটাই আম, একই গাছে ডাবল ডাবল আম। আমি অবাক হয়ে গেলাম কাজল, যে আমার বাড়ির পাশে এরকম একটা বাগান, বুঝলি? হ্যাঁ, আমি দেখি নেই। হ্যাঁ হ্যাঁ, সাদা আমের রোগ কোথায়? ফাটি গেছে। সাদা আম কি ফাটে রে? এই যে সাদা আম ফাটি গেছে। আর কই রে? এই গাছে তো শুধু হাড়িভাঙ্গাই আমি দেখতেছি। দেখ রে, আমের কালার কি, মাথা নষ্ট। হ্যাঁ, এই যে এটাতেও আছে হাড়িভাঙ্গা সাদা। এই যে দেখেন এটা হচ্ছে সাদা আম, এটা হচ্ছে হাড়িভাঙ্গা। এই যে এগুলো হচ্ছে অন্যান্য বাগান, এগুলো শুধু হাড়িভাঙ্গার বাগান। এই যে দেখেন সাদা হাড়িভাঙ্গা, এই বাগান আমরা শেষ করলাম। এই যে সামনে এগুলো হচ্ছে সব হাড়িভাঙ্গার আম। এই যে পানি হয়েছে একটু, আমরা পানির মধ্যে হাঁটতেছি আর আপনাদেরকে বাগান দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর বাগান। এই যে দেখেন খালি আমি দেখা যাচ্ছে। এই যে চলেন আমরা সামনে একটু যা দেখি কি অবস্থা। এই যে এটা একটা হাড়িভাঙ্গার গাছ, এই যে আম। এই যেগুলো হচ্ছে সব হাড়িভাঙ্গার বাগান। এই যে এটাও হাড়িভাঙ্গার বাগান। এই জায়গার মাটিটা মোটামুটি লাল, এই জায়গার আমটা অনেক বেশি টেস্টি হয়। এটা হচ্ছে রংপুরের পদাগঞ্জ এলাকা। আপনারা রাজশাহীর পাশাপাশি রংপুরের আমটা টেস্ট করতে পারেন যারা আম পছন্দ করেন। এইখানে প্রত্যেকবারে অনেক পরিমাণ আম উৎপাদন হয়, পুরা এলাকায় আম চাষ হয়। এই যে দেখেন যতদূর দেখা যায় চারদিকে কিন্তু শুধু বাগান। এখানে আমের ফলনও মোটামুটি ভালো এবং টেস্টও মোটামুটি ভালো। আপনারা চাইলে চলে আসতে পারেন রংপুরে আম খাওয়ার জন্য। এ আমটা একটা পাকে না রে? হ্যাঁ, আমরা দেখি। এই যে দেখেন আম আম আম, চারদিকে শুধু আম। এই যে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন।
চল যা দেখি জিলাপিটা খুঁজে পাই কি না, জিলাপি পর্যন্ত চাই, কি বলিস? এইটা তো কুয়া পাহাড়ি না, এটার আম অনেক বড়। এটা কি আম কাজল, কবিল বাংড়ি, এসাত তেলি? এই যে এটা হচ্ছে এসাত তেলি আম। এই যে আবার আমরা হাড়িভাঙ্গা আমের বাগানে চলে আসলাম। এগুলো একটু বড় হাড়িভাঙ্গা। এই যে পাশেই আছে সাদা, এটা হচ্ছে দেখেন সাদা আমের গাছ কত বড় হয়েছে, মোটামুটি ভালোই বড় হয় কিন্তু সাদা আমের এই যে কালার দেখেন, সাদা আম কিন্তু দেখতে মোটামুটি সাদা একটু কালারটা, আর একটু লম্বাটে হয়। আঁশ কিন্তু অনেক বেশি, কিন্তু খুব টেস্টি। আমার দেখা মতো সব থেকে টেস্টি আম এটা, এবং এটা খাইতে খুবই ভালো লাগে আমার, আমি এটা খুব পছন্দ করি। নাই, একটাও নাই। আমরা তো একটা জিলাপিও পাইলাম না রে। ওই যে ওইদিকে এটা কি, ওটা ফাটা মনে হয়। হেই, এটা তো নষ্ট। ভালো আম একটাও পেলাম না আমরা। ভিডিওটা বেকার গেল, আমার একটা পাকা আম খাইতে পারলাম না, ভিডিওটাতে দেখাইতে পারলাম না আমার দর্শকদেরকে। ঠিক আছে, ভালো থাকেন দর্শকরা, আপনাদের সাথে আবার পরে আমার দেখা হবে।